জীবনের সাথে প্রত্যেকটা মুহূর্ত যুদ্ধ করে ব্যস্ত হয় আমার এই প্রবাসের মাটিতে। আসলে এই কষ্ট আমার কেন যেন পিছুই ছাড়ে না। সেই ছোটবেলা থেকে দেখতেছি জীবন কষ্টে 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 এখন 18 বছর পেরিয়ে 19 বছরে পড়লাম। তারপরও কষ্ট আমার ছাড়লো না। আসলে একসাথে বন্ধু-বান্ধবরা বসলে সবাই গল্প করে যে কে কার কোন জীবনে ফিরে যেতে চায়। সবাই বলে যে তারা নাকি তাদের শৈশব জীবনে ফিরে যেতে চায়। আমি তো সেটা কোনো মতেই না। আমি রাজিই হই না সেখানে যাওয়ার জন্য। কারণ আমার ছোটবেলা ততটাও ভালো ছিল না বা এতটাও সুন্দরভাবে কাটেনি যে আমি সেই শৈশবে আবার ফিরে যেতে চাই। যাক, শৈশব কাটিয়ে এখন আমি বড় হইছি। বড় হওয়ার পরে প্রবাসের মাটিতে আইছি একটু শান্তির আশায়। তারপরও কষ্ট কেন আমার পিছু ছাড়ে না। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বলতে হয় যে না, 4-5 টা হাত পা আছে বা 2 টা হাত 2 টা পা আছে। আমি কর্ম করে খাইতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এইজন্য আমি আল্লাহর কাছে কখনোই অসন্তুষ্ট হই না। অসন্তুষ্ট এজন্য হই না যে আমার থেকেও খারাপ অবস্থানে মানুষ আছে, যার 2 টা পা নেই, যার একটা হাত নেই, তারা কিভাবে চলে। ইনশাআল্লাহ আমাকে তো আল্লাহ সেদিক দিয়ে অনেক ভালো রাখছে। আমি কর্ম করে খেতে পারি, মানুষের কাছে হাত পাততে হয় না। তো সব মিলিয়ে জীবনটা কষ্টে তো আর সারা জীবন কাটবে না। আল্লাহ তো আমারও না, ডাকতে 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 কখনো না কখনো সে আমার ডাক শুনবে আর আমাকে তার মতো করে সাজিয়ে নেওয়ার জন্য সুযোগটা করে দিবে। যাই হোক, সবাই দোয়া করেন এই প্রবাসের মাটিতে যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে, আমি সুস্থ থাকতে পারি, নিজের কর্ম করে নিজের পায়ে দাঁড়িয়ে যেন আমি একদিন সফল হয়ে বাংলাদেশে আসতে পারি। এই শুভকামনা সবাই আমার জন্য করেন।